হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটি হতে যাচ্ছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যাদের আগামী 20 তারিখ ইংরেজি পরীক্ষা। তো আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটি নমুনা প্রশ্ন। তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের বড় ভাই অথবা ছোট ভাই যারা ইংরেজি পরীক্ষা দিয়ে দিয়েছে তাদের প্রশ্নটা কেমন ছিল, হয়তো অনেকে জানো না। সেই প্রশ্নের উপর ভিত্তি করে আমরা একটা আইডিয়া নিয়ে নিয়েছি প্রশ্নটা কেমন হবে আসলে তোমাদের, এবং সেটার উপর ভিত্তি করে এবং তোমাদের বইয়ের উপর ভিত্তি করে আমরা একটি নমুনা প্রশ্ন তৈরি করেছি এখানে। আশা করব তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবা, কারণ তোমরা যদি ভিডিওটি দেখো ভালোভাবে তাহলে বুঝতে পারবে তোমাদের প্রশ্ন কেমন হবে সামনে। এবং এটি এমন ভাবে তৈরি করে যে তোমরা বুঝবা, প্রশ্ন যখন পরীক্ষা আসবে তখন বুঝতে পারবা। আর তোমরা যদি আগে থেকে প্রিপারেশন নিয়ে নাও, প্রস্তুতি নিয়ে নাও, সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা আরো ভালো হবে। তো ভিডিও শুরু করার আগে কিছু কথা বলে নিই। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দাও, কারণ তোমার একটি সাবস্ক্রাইব আমার অনেক উৎসাহ যোগাবে সামনে আরো ভিডিও বানাতে, তোমাদের জন্য সাজেশন বানাতে। তো আর দেরি না করে সাবস্ক্রাইব করে দাও, এবং যারা সাবস্ক্রাইব অলরেডি করে ফেলছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। তো আরেকটি কথা, তোমাদের মেন পরীক্ষার আগে তোমাদের চূড়ান্ত প্রশ্ন এবং উত্তর আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যেন সাথে সাথে তোমরা নোটিফিকেশনটি পেয়ে যাও যখন আমি ভিডিও ছাড়বো। তো আমরা এখন দেখে নিই নমুনা প্রশ্ন। ক্লাস 8, সাবজেক্ট ইংলিশ, তারিখ এবং স্যাম্পল কোয়েশ্চেন। নম্বর প্রথমে তোমাদের টাস্ক ওয়ান যেটা থাকবে সেটা হচ্ছে টাস্ক ওয়ানে কন্টেক্সট। প্রথমে কি লিখলো এরা? ইউ আর এ মেম্বার অফ ইউর স্কুলস এনভায়রনমেন্ট ক্লাব. Recently, you and your classmates have read an article about conserving water in your English book. Inspired by the article, you have decided to start a campaign in your community to promote water conservation. মানে বলতে যাচ্ছে যে তুমি মানে রিসেন্ট তুমি একটা এনভায়রনমেন্ট ক্লাবের সদস্য, মানে পরিবেশগত ক্লাব কিছু আছে না এরকম আর কি। ওখানে বলতে যাচ্ছে তোমার ক্লাসমেট একটা আর্টিকেল পড়ছো তোমরা, কিসে? কনসার্ভিং ওয়াটার, মানে ওয়াটার কিভাবে সংরক্ষণ করা যায় পানি, সেই ব্যাপারে তোমরা একটা আর্টিকেল পড়ছো। পড়ার পর তোমরা এটা নিয়ে কি উৎসাহিত হয়েছো, এবং তোমরা ডিসিশন নিচ্ছ যে কি তোমরা একটা ক্যাম্পেইন করবা। কেন? ওই ওয়াটার কিভাবে পানি কিভাবে সংরক্ষণ করা যেটা নিয়ে। এটা তোমাদের প্রথমে জানাইলো। দেন এরা বললো যে আমাদের টাস্ক ওয়ানে বললো গ্রুপ ডিসকাশন, মানে তোমরা একটা গ্রুপ ডিসকাশন মানে কি দলগত কাজ আর কি। From group of 4 and discuss different methods you can use to conserve water in your daily life. Note down the key points from your discussion. বাংলা তো হচ্ছে 4 জনের একটি দল গঠন করো তোমরা, তোমাদের দৈনন্দিন জীবনে কিভাবে পানি সংরক্ষণ করতে পারো তা নিয়ে আলোচনা করো, আলোচনার মূল বিষয়গুলো নোট রাখো। এটা হচ্ছে তোমার টাস্ক ওয়ান। এবার এটার উত্তর দেখিনি আমরা, বুঝতেছো তোমরা? এটা হচ্ছে টাস্ক ওয়ান, এটার উত্তর দেখিনি এবার আমরা আলোচনা করতে বলছেন আমাদের। এবার এটা হচ্ছে উত্তর, তোমাদের নমুনা প্রশ্ন, এটা হচ্ছে উত্তর। তোমাদের প্রশ্ন ঠিক এই টাইপের আসবে কিন্তু। সো বি কেয়ারফুল এবং এখন থেকে প্র্যাকটিস করো। টাস্ক ওয়ানের আমাদের আনসারের এক্সপ্লেনেশন প্রথমে আসতেছে। ইন দিস টাস্ক স্টুডেন্টস শুড ফ্রম গ্রুপস in this task students should form groups and discuss various practical ways to conserve water. Here is an explained discussion of key points that should be covered. মানে এটা বলছে এক্সপ্লেন গুলো এখানে করবে, তোমরা দেখো এক্সপ্লেন গুলো কি কি। নাম্বার ওয়ান, টার্নিং অফ দ্য ট্যাপ while brushing teeth. বলছে তোমরা যখন ব্রাশ করবা সকালে বা রাতে, তখন কি করবা? ব্রাশ করার সময় তোমাদের ট্যাপটা অফ করে দিবা। সামনে বেসিং এ যখন যারা ব্রাশ করে তারা ট্যাপটা অফ করে দিবা, তাহলে কি পানি অপচয় রোধ হবে। মানে এটা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পানি অপচয় কিভাবে রোধ করা যায়, কিভাবে পানি সংরক্ষণ করা যায় সেটা নিয়ে আলোচনা করা। তো নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে এটা, ঠিক আছে। তারপরে এটার আন্ডারে একটা পয়েন্ট আমরা আবার বিশ্লেষণ করছি। এটা দেখো, এনকারেজ মানে উৎসাহ করা, এনকারেজ দ্য হ্যাবিট অফ টার্নিং অফ দ্য ট্যাপ ওয়াইল ব্রাশিং টিথ, মানে সবাইকে উৎসাহিত করো কি করা, যে যখন ব্রাশ করবো তখন ট্যাপটা অফ করে দিবা। দ্য সিম্পল অ্যাক্ট অ্যান্ড সেভ সেভারাল লিটার্স অফ ওয়াটার ইচ ডে, মানে এই কাজটি সিম্পল অ্যাক্ট মানে এই ছোট কাজটি অনেক অনেক লিটার মানে অনেক কেজি ওয়াটার পানি প্রতিদিন বাঁচাবে প্রত্যেক দিন। ইচ ডে মানে প্রত্যেক দিন। এক্সপ্লেইন দ্যাট লিভিং দ্য ট্যাপ রানিং ওয়েস্ট ওয়াটার আননেসারিলি, মানে বলছে তোমরা নিজেদের মধ্যে ব্যাখ্যা করো। মানে তোমরা যেহেতু 4 জন একসাথে দল বলছো, একসাথে বসছো না, টাস্ক মানে বলছে না যে 4 জন একসাথে বসো, তো 4 জন এক্সপ্লেন করো, ব্যাখ্যা করো, মানে কিভাবে এভাবে আননেসারি মানে অপ্রয়োজনীয় পানিগুলো যেগুলো আমরা অপচয় করতেছি এগুলো কি ওয়েস্ট যেন অপচয় না হয়, অপ্রয়োজনীয় পানিগুলো যেন আমরা অন্য কাজে ব্যবহার করতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে যে ফিক্সিং লিক প্রম্পটলি। লিক মানে কি? আমাদের ট্যাপে মনে করো বিভিন্ন লিক থাকে না, ট্যাপের নিচ দিয়ে পানি পড়ে যায়, ট্যাপ ঘুরালে ঠিক মতো পড়ে না, পানি উপর দিয়ে পড়ে মানে ফোটা ফোটা পড়ে যায়, তো এভাবে পানি অনেক অপচয় হয়। বলছে এটা ঠিক করো তাড়াতাড়ি, ফিক্স মানে ঠিক করা। ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ চেকিং ফর লিকস ইন ফিচার, ফসেটস মানে কল,
পাইপস অ্যান্ড টয়লেটস রেগুলারলি, বলছে পাইপ বলো টয়লেটের বিভিন্ন যে লিকগুলো আছে সেগুলো তাড়াতাড়ি ঠিক করো, নাহলে কি পানি অপচয় রোধ হবে না। ইভেন এ স্মল লিক ক্যান লিড টু এ সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ ওয়াটার লস ওভার টাইম, বলছে এমনকি ছোট ছোট লিক যেগুলো আছে এগুলো পর্যন্ত অনেকগুলো পানি অপচয় করে। ধরো তোমার ফোটা ফোটা পানি পড়তেছে তোমাদের ট্যাপ দিয়ে, তো সেটা যদি তোমরা ঠিক না করো এক রাতে তোমাদের অনেকগুলো পানি অপচয় হয়ে যাবে, তোমরা টেরও পাবা না। এক্সপ্লেন হাউ টু আইডেন্টিফাই লিকস অ্যান্ড দ্য স্টেপস টু টেক টু ফিক্স দ্যাম, মানে ব্যাখ্যা করো, এক্সপ্লেন মানে নিজেদের মধ্যে ব্যাখ্যা করো কিভাবে আইডেন্টিফাই করো লিকগুলো প্রথমে আইডেন্টিফাই করো এবং কিভাবে এই লিকগুলো সমাধান করা যায় বা সমস্যাগুলো ফিক্স করা যায় সেটা নিয়ে আলোচনা করো। নাম্বার 3 হচ্ছে ইউজিং ওয়াটার সেভিং ফিকচার্স। ফিকচার্স বলতে এখানে যন্ত্রপাতির কথা বলতেছে, মানে বিভিন্ন যন্ত্রপাতি আছে, এমন কিছু কিছু যন্ত্রপাতি বলতে কি কিছু যন্ত্রপাতি ট্যাপ বলো, তারপর হচ্ছে শাওয়ার হোল্ডার্স মানে ঝর্ণা আর কি, তারপর হচ্ছে যে এই আরো বিভিন্ন নাম আছে না, এগুলো আমি একজাক্টলি জানি না সবগুলো। তো এগুলো বলছে এমন এমন কিছু ট্যাব ইউজ করো যেগুলো পানি সংরক্ষণ করে। কিছু কিছু ট্যাব আছে পানি ছাড়লে অনেকগুলো পানি একসাথে পড়ে, ওগুলো কম ইউজ করো, মানে যেগুলোতে পানি অল্প অল্প পরে ওগুলো ইউজ করো, এটা বলতে চাচ্ছে। ঠিক আছে, 3 নাম্বার মানে এটা। তো আমি পরে দেখি। Introduce the concept of water saving features such as low flow shower holders, মানে হচ্ছে ওই ঝর্ণা ঝর্ণা যেগুলো আছে লো ফ্লো মানে পানি প্রবাহ কম থাকে ওগুলো ব্যবহার করো। ফসেটস মানে কল ওগুলো ব্যবহার করো। অ্যান্ড ডুয়েল ফ্লাশ টয়লেটস ওগুলো ব্যবহার করো, মানে কি আমরা ফ্লাশ টয়লেটস ব্যবহার করি সরাসরি, ফ্লাশ টয়লেটে কিন্তু কি অনেকগুলো পানি অপচয় হয়, বলছে ডুয়েল ফ্লাশ টয়লেটস ব্যবহার করো তোমরা, মানে আলাদা আলাদা দুইটা লাইন থাকবে, একটা থেকে অল্প অল্প করে, মানে দুইটাতে অল্প অল্প পানি থাকবে, যে কোনো একটা ইউজ করবা। Explain how these features reduce water uses without compromising performance, বলছে যে এক্সপ্লেন নিজেদের মধ্যে ব্যাখ্যা করো, মানে তোমরা 4 জন একসাথে বসে আলোচনা করতেছো না, এটা দলগত কাজ না, তো নিজেদের মধ্যে ব্যাখ্যা করো এই যে এই যন্ত্রপাতিগুলো কিভাবে তোমাদের পানি অপচয় রোধ করবে এবং কোন রকম পারফরমেন্সের কম্প্রোমাইজিং করা ছাড়া, মানে খুব ভালো পারফরমেন্স করবে ওগুলা। কালেক্টিং রেইন ওয়াটার মানে কি বৃষ্টির পানি সংগ্রহ করা, এটা আমাদের বৃষ্টির পানি সংগ্রহ করে যদি আমরা আমাদের পানির ট্যাঙ্কে যেগুলো আছে উপরে ওগুলোতে যদি আমরা পানির ট্যাঙ্কে যদি ওগুলো বৃষ্টির পানিগুলো আমরা সংরক্ষণ করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের পানি অপচয় রোধ হবে, তাই না? এক্সপ্লোর দ্য আইডিয়া অফ সেটিং আপ রেইন ব্যারেলস অর আদার সিস্টেম টু কালেক্ট রেইন ওয়াটার, বলছে যে এক্সপ্লোর দ্য আইডিয়া অফ সেটিং আপ রেইন ব্যারেলস মানে কিভাবে বৃষ্টির পানিটাকে সংরক্ষণ করা যায়, কালেক্ট করা যায়, এগুলোর নিজের মধ্যে কি আইডিয়াটা এক্সপ্লোর করো। দিস কালেক্টেড ওয়াটার ক্যান বি ইউজড ফর গার্ডেনিং, এই যে তোমরা বৃষ্টির পানিগুলো কালেক্ট করবা এগুলো তোমার গার্ডেনিং এ ব্যবহার হবে। গার্ডেনিং মানে কি তোমাদের বাগানে, তোমরা চাইলে এগুলো বাগানে ব্যবহার করতে পারো, তাহলে আমার পানির অপচয় কম হচ্ছে। ওয়াশিং কার মানে তোমরা যাদের কার আছে তারা কার ধুতো করার জন্য বৃষ্টির পানি ব্যবহার করতে পারো। অ্যান্ড আদার নন পোর্টেবল ইউজেস মানে আরো অন্যান্য ব্যবহারের জন্য। রিডিউসিং দ্য ডিমান্ড অন মিউনিসিপাল ওয়াটার সাপ্লায়ার্স। তারপর হচ্ছে নাম্বার 5 হচ্ছে এফিসিয়েন্ট ইরিগেশন প্র্যাকটিস মানে সেচের এফিসিয়েন্ট সেচ মানে কেউ জমিতে সেচ দেয় না তোমাদের জমিতে, মনে করো জমিতে সেচ এটা হচ্ছে কি তোমাদের মনে করো সামনে বাগান থাকলে বাগান একটা সবজি খেত আছে ওখানে ওখানে কি করতে হবে পানি দিতে হবে না, এটা ইরিগেশন মানে সেচ। ডিসকাস দ্য বেনিফিটস অফ ইউজিং ড্রিপ ইরিগেশন অর সোকার হোজেস ফর গার্ডেন অ্যান্ড লন্স। ওই বললাম না বাগানে, তো বাগানে যে তোমরা সেচ দিবা এমন ভাবে সেচ দিতে বলতেছে যেন পানি বাইরে না যায়, মানে পানি যেন সরাসরি ভিতরে চলে যায় এমন ভাবে সেচ দাও, ড্রিপ ইরিগেশন। দিস মেথডস ডেলিভার ওয়াটার ডিরেক্টলি টু দ্য প্ল্যান্ট রুটস। ওই বললো যে মানে এই মেথডটা এই যে মেথডটার কথা ওরা বলতেছে ড্রিপ ইরিগেশন, এই মেথডটা সরাসরি গাছের গোড়ার মধ্যে যেন পানি যায় ওভাবে পানি দাও, উপরে গাছের উপরে পানি দিতে লাভ নাই, পানিগুলো অপচয় হচ্ছে, মানে উপর থেকে যদি তোমরা পানি দাও পানিগুলো কিন্তু গড়িয়ে গড়িয়ে অন্য জায়গায় চলে যায়, সেই ক্ষেত্রে তোমরা ড্রিপ ইরিগেশন করবা, এটা বলতে যাচ্ছে। মিনিমাইজিং ইভাপোরেশন অ্যান্ড রান অফ মানে হচ্ছে যে বাষ্পীভূত যে পানিগুলো হয়ে যায়, মনে করো খুব ভালোভাবে বুঝে এখন 12টা বাজতেছে আমি যখন ভিডিওটা করতেছি, তো এখন প্রচুর রোদ, আমি রোদের মধ্যে যদি এখন গাছে গিয়ে পানি দিই বেশি করে পানিগুলো গাছের নিচে দেওয়ার আগে উপরে ভাস্প উঠে চলে যাবে, মানে সূর্যের তাপের কারণে। তো বলছে যে ইভাপোরেশন মানে ভাস্পীয় অবস্থা, মানে পানি যেন ভাস্প না হয় সে ব্যবস্থা করো। তাহলে কি করতে হবে, তাহলে দুপুরে দেওয়া যাবে না পানি, একেবারে সকাল সকাল দিতে হবে আর নাহলে একবার সন্ধ্যায় দিতে হবে, তাহলে কি পানিগুলো ভাস্পীভূত উপরে আর যাবে না, বুঝতে পারতেছি আমি, ওরা বলছে। এনকারেজ ওয়াটারিং প্ল্যান্টস আর্লি ইন দ্য মর্নিং মানে খুব সকালে দাও, অর লেট ইন দ্য ইভিনিং একবারে সন্ধ্যায় দাও, টু রিডিউস ওয়াটার লস ডিউ টু ইভাপোরেশন মানে পানি অপচয় রোধ করার জন্য ভাস্প হওয়ার থেকে, নাহলে তো ভাস্প হয়ে যাবে সূর্যের আলোতে। নাম্বার 6 রিডিউসিং ওয়াটার ওয়েস্ট ইন হাউস হোল্ডস। এম্পাসাইজ প্র্যাকটিস সাচ এস টেকিং শর্টার শাওয়ার, বলছে তারা ওয়াশরুমে গোসল করো তাদের কি সবসময় শর্টার নিবা, মানে খুব অল্প সময়, যারা 10 মিনিট যাবত গোসল করো তারা 5 মিনিটে গোসলটা শেষ করবা, তাহলে পানি অপচয় রোধ হবে।
ইউজিং এ বাকেট টু ওয়াশ কার্স ইনস্টেড অফ হোস, মানে যারা কার ধুতো করো তারা সরাসরি হোস ব্যবহার করার পরিবর্তে বালতি ইউজ করবা, ঠিক আছে। হোস মানে হচ্ছে ডিরেক্ট পাইপ দিয়ে ধরে আমরা যেগুলো ইয়া করি, মানে যারা কার ধুতো করি তাই সেগুলোর কথা বলতেছে, তার পরিবর্তে আমরা বালতি দিয়ে দেবো, তার বালতি দিয়ে দিলে আমাদের পানি অপচয় রোধ হবে। অ্যান্ড অনলি রানিং ওয়াশিং মেশিন অ্যান্ড ডিশ ওয়াশার্স উইথ ফুল লোডস, যারা ওয়াশিং মেশিন চালাও এবং ডিশ ওয়াশার চালাও, তারা মানে ডিশ ওয়াশার মানে কি, আমাদের ওই আমরা যারা মানে পরিষ্কার করে আমাদের থালা বাসনগুলো, তারা ডিশ ওয়াশার যারা করে তারা ফুল লোড দিয়ে কাজগুলো করবে। ফুল লোড বলতে কি, মানে অল্প অল্প করে ধুবে না, একেবারে সবগুলো একসাথে দিয়ে তারপর ধুবে, তাহলে পানির অপচয় রোধ হবে। ডিসকাস হাউ দিস অ্যামাউন্ট ক্যান কালেকটিভলি সেভ সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ ওয়াটার, মানে নিজেদের মধ্যে আলোচনা করা কিভাবে এগুলো আমাদের পানি অপচয় রোধ করবে অথবা আমরা পানি সংরক্ষণ করতে পারবো। এবার আছে আমরা টাস্ক 2, এটা হচ্ছে টাস্ক 1 এর আনসার, তোমাদের এতক্ষণ যা পড়ছি আমি। কি টাস্ক 1 বলছিল কি, তোমাদের নিজেদের মধ্যে গ্রুপ করে আলোচনা করো। আমরা এতক্ষণ আলোচনা করছি আমরা কি কি কিভাবে পানি সংরক্ষণ করতে পারি, তাই তো। আমরা টাস্ক 2 তে চলে যাই। টাস্ক 2 তে বলছে ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটি, মানে হচ্ছে একক কাজ, এটা তুমি একলা করবা, মানে দলগত না, একলা বসে করবা। রিড দ্য ফলোইং প্যাসেজ অন ওয়াটার কনজারভেশন ফ্রম ইউর ইংলিশ বুক, মানে এখানে এটার কথা বলতেছে। আফটার রিডিং কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি বিলো, মানে বলছে যে এটা আগে ওয়াটার কনজারভেশন, এটা পরে এখান থেকে, ঠিক আছে। পড়ার পরে এখানে কিছু এটা পড়বা আগে, পড়ার পরে বলছে এখানে কিছু টাস্ক দিছে, এগুলো শেষ করো। টাস্কগুলা কি টাস্ক দিছে আমরা দেখে নিই, ঠিক আছে। আমরা আগে এটা পড়ে নিই। Water is a precious resource that is essential for all living beings. Conserving water means using our water supply wisely and responsibly. By adopting simple practice, we can save a significant amount of water. For instance, turning off the tap while brushing teeth, fixing leaks, and using water-saving fixtures and effective methods. Additionally, collecting rainwater for gardening and reducing water waste in households can contribute to water conservation. Everyone's effort counts in ensuring that we have enough water for future generation. এই কথাটা মানে ঘুরে গেলে আমরা যে এতক্ষণ যে কথাগুলো বলছি, মানে দাঁত ব্রাশ করার সময় ট্যাপ বন্ধ করবো, বিভিন্ন লিকগুলো ফিক্স করবো, ঘুরে গেলে একই কথাগুলো বলছে, ঠিক আছে। এরা পড়তেছি না আমি জিনিসটা, এটা তোমাদেরকে পড়তে বলছে, পড়ার পরে কিছু একটা করতে বলছে। কি করতে বলছে এটা পরে দেখি। বলছে তোমাদের কি করতে হবে, অ্যাক্টিভিটি, তোমাদের কাজ। আইডেন্টিফাই 5 ভার্বস, এইখান থেকে তোমরা 5টা ভার্ব বের করো। ভার্ব মানে কি, ভার্ব অর্থ হচ্ছে কাজ, মানে এখানে কাজ মেন কি, কাজগুলোর কথা কি বলছে ওগুলো 5টা বের করো। ফ্রম দ্য টেক্সট, মানে এই টেক্সট থেকে। অ্যান্ড রাইট দ্য নাউন্স, এবং নাউন লেখো। দে আর অ্যাসোসিয়েটেড উইথ ইন দ্য টেবিল বিলো, মানে নিচে একটা টেবিল দিবে, টেবিলে তোমরা এগুলো লেখো, ভার্ব এবং নাউনগুলো লেখো। তো আমরা ভার্ব এবং নাউনগুলো লিখি, আমরা উত্তর দেখি। টাস্ক 2, ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটি, আমি মানে একক কাজ। রিড দ্য ফলোইং প্যাসেজ অন, এটা তো আমি পড়ছি, এটা প্রশ্ন আর কি, প্রশ্নটা। অ্যাক্টিভিটি কাজটা, আইডেন্টিফাই 5 ভার্বস ফ্রম দ্য টেক্সট অ্যান্ড রাইট ডাউন নাউন্স দে আর অ্যাসোসিয়েটেড উইথ ইন টেবিল বিলো। হচ্ছে নাউন আর কি ভার্ব লিখতে বলছে না, এই যে এই প্যাসেজ থেকে, কোন প্যাসেজ থেকে, এই প্যাসেজ থেকে। এটা হচ্ছে কোয়েশ্চেন আর এটা হচ্ছে আনসার। আনসার থেকে আমরা কি লিখতেছি, আমরা ভার্ব বের করতেছি। ভার্ব কি, কনসার্ভিং। কনসার্ভিং মানে সংরক্ষণ, ওই এখানে কনসার্ভিং আছে, ওই তো কনসার্ভিং। আমি এবার এটা রেড মার্ক দিয়ে লিখি, ঠিক আছে। তাহলে তোমরা এই কনসার্ভিং দেখতেছো, আমি এটা হচ্ছে ভার্ব। তো কনসার্ভিং এর পর নাউন কি লিখবো, নাউন মানে হচ্ছে নাম কোনো কিছু। তাহলে কনসার্ভিং মানে তো সংরক্ষণ, এটা একটা কাজ না সংরক্ষণ করা। তো আমি কি সংরক্ষণ করবো, পানি। এই পানি হচ্ছে নাম না, এটা হচ্ছে ওয়াটার, বুঝতে পারতেছো। নাউন এটা মানে কোনো কিছুর নামকে আমরা নাউন বলি, আর নাউন যে কাজটা করে সেটা হচ্ছে ভার্ব, ঠিক আছে। টার্নিং, টার্নিং মানে বন্ধ করা বা ঘুরানো। তো টার্নিং এখানে আমরা কোত্থেকে পাইছি দেখি। টার্নিং ফরেস্ট, ওই তো টার্নিং, দেখছো। টার্নিং মানে ভার্ব, মানে ঘুরানো, এটা কাজ না একটা। তো কি ঘুরাবো আমি, কাজ এটা কিসের উপর করতেছে কাজটা, ট্যাপের উপরে। ট্যাপ ঘুরে দিচ্ছি না আমরা, ট্যাপ এটা হচ্ছে নাম একটা, এটা হচ্ছে নাউন, বুঝতে পারতেছো তোমরা। ফিক্সিং, ফিক্সিং মানে ঠিক করা। ফিক্সিং আমরা কোত্থেকে পাইছি, এখান থেকে, মানে এরা বলছে না এখান থেকে তোমরা ভার্বগুলো বের করো। তো ফিক্সিং, ওই তো ফিক্সিং, এই ফিক্সিং। তো আমি কি ফিক্সিং করবো, এটা হচ্ছে এবার ফিক্সিং যেটা করবো সেটা হচ্ছে ফিক্সিং করবো লিক। লিক মানে কি, লিক বুঝো না, আমরা বলেন লিক হয়ে গেছে। লিক মানে কি, নাউন। লিক মানে নাম, এটা নাউন। আমরা এটা ঠিক করতেছি, যেটা ঠিক করতেছি ওটা কাজ। এই ফিক্সিং মানে একটা কাজ না, ঠিক করা, এটা একটা কাজ করো না তোমরা। এই কাজকে বলবো ভার্ব আমরা। ইউজিং, আমরা করবো ইউজিং মানে ইউজিং মানে কি, ইউজিং মানে হচ্ছে ভার্ব। আর ইউজিং কি করতেছি, আমরা কি ইউজ করতেছি, পিকচার্স। পিকচার্স মানে কি, যন্ত্রপাতি। মানে হচ্ছে যন্ত্রপাতি বলতে আসলে ট্যাপ, শাওয়ার হোল্ডার, যত আইটেম আছে ওগুলা, মানে বাথরুমের ভিতর, আমরা ওয়াশরুমের ভিতর যেগুলো ইউজ করি ওগুলা। তো পিকচার্স মানে আমরা কি ইউজিং করবো, পিকচার্স মানে হচ্ছে এমন পিকচার্স ইউজ করবো আমরা যেগুলোতে পানি অপচয় কম হবে, ওগুলো ইউজ করবো, এটা বলতেছে। কালেক্টিং এটা একটা ভার্ব। তো আমরা কালেক্টিং করতে পাইছি এখানে, দেখি তো। পিকচার্স থেকে পাইছি আমরা। আর কালেক্টিং, এই যে কালেক্টিং, দেখো টোটাল কয়টা ভার্ব দেখো তো এবার। 1 2 3 4 1 2 3 4 5 6টা, আমি কয়টা লিখছি এখানে, 1 2 3 4 5টা আমরা লিখলাম। দেখো তো আচ্ছা, পিকচার্স এটা তো সরি নাউন, এই পিকচার্স এটা তো নাউন, এটা তো নাউন তোমার।
তারপর হচ্ছে যে কালেক্টিং, এটা ভার্ব, আমরা কালেক্ট করতেছি। তো কালেক্টিং কি কালেক্ট করতেছি আমরা? পানি, বৃষ্টির পানি কালেক্ট করতেছি। বৃষ্টির পানি একটা নাম না, ওটা ওই নামটা হচ্ছে নাউন, ঠিক আছে? আশা করবো তোমরা বুঝতে পারতেছো ওগুলা। এবার আমরা আমরা চলে যাই তোমার, আচ্ছা আচ্ছা আরো আছে টাস্ক টুতে, এটা তো লিখলাম আমি, এবার এটা এক্সপ্লেনেশন লাগবে না, এটা কি লিখছে এগুলা। In this activity, students need to identify the verbs in the passage from and match them with the appropriate nouns. The identified verbs and their associated noun are, বলছে প্রত্যেকটা নাউনের সাথে তার অ্যাপ্রোপ্রিয়েট মানে ভার্ব, প্রত্যেকটা ভার্বের সাথে তার অ্যাপ্রোপ্রিয়েট নাউন কি, মানে ওই ওই কাজটা করতেছে তার আগে ওইটা সহ লিখে দিয়ে দেবো, যে করতেছে হচ্ছে নাউন। কনসার্ভিং মানে সংরক্ষণ, সংরক্ষণ করতেছে কি, পানি সংরক্ষণ করতেছি আমরা, তো পানি নাউন লিখেছি। টার্নিং কি, আমরা টার্নিং মানে ঘুরান, আমরা কি ঘুরাচ্ছি, ট্যাপ, ওই ট্যাপটা লিখেছিলাম, ট্যাপ মানে নাউন। ফিক্সিং কি ফিক্স করতেছি আমরা, লিক। ইউজিং কি ইউজ করতেছি, ফিকচার্স। কালেক্টিং কি কালেক্ট করতেছি, রেন ওয়াটার, ঠিক আছে? আমরা টাস্ক 3 তে চলে যাই। টাস্ক 3 বলছে যে ইন্টারভিউ প্রিপারেশন, অ্যাজ পার্ট অফ ইউর ক্যাম্পেইন ইউ নিড টু টক টু কমিউনিটি লিডার্স টু গেইন দেয়ার সাপোর্ট. Prepare a list of at least 5 questions that you would like to ask them. Ensure your questions are properly structured with correct use of interrogative sentence and question marks. বলছে তোমার প্রচারণার অংশ হিসেবে সমর্থন পেতে, আচ্ছা সোজা বাংলা বলি দিই, আমি বাংলাটা পড়ে নাও তোমরা। মানে হচ্ছে তোমরা তোমাদের এলাকায় যে কমিউনিটি লিডার আছে, মানে তোমাদের এলাকা, প্রত্যেকের এলাকায় লিডার থাকে না কিছু, ওই লিডারের সাথে তোমরা কথা বলো, মানে কিভাবে পানি সংরক্ষণ করা যায় এবং কিভাবে পানি অপচয় রোধ করা যায়, ঠিক আছে? তো আমরা কথা বলবো না, কথা বলার পরে ওনাকে 5টা, মানে তোমার কমিউনিটি লিডার যে আছে তাকে তোমরা 5টা প্রশ্ন করবা। বলছে ওই 5টা প্রশ্ন কি কি করবা সেটা তোমরা উত্তরে লেখো। আমরা এবার উত্তরে লিখবো 5টা প্রশ্ন কি কি করবো। টাস্ক 3, answer explanation. The question should be structured properly to ensure clarity and correctness. Example question could be, মানে তোমরা তোমার কমিউনিটি লিডার যে আছে, তোমরা এলাকায় যাবে, এলাকায় গিয়ে তোমাদের নেতা, যে নেতার সাথে কথা বলবা, নেতার সাথে কথা বলে বলতে হবে যে তোমরা এই 5টা প্রশ্ন তাকে করবা। এই জন্য 5টা প্রশ্ন আমরা লিখছি, ঠিক আছে? দেখি আমরা। নাম্বার 1, হোয়াট মেজার্স ক্যান আওয়ার কমিউনিটি টেক টু কনসার্ভ ওয়াটার, মানে আমাদের এলাকার কমিউনিটিটা, সমাজটা কি ধরনের পদক্ষেপ নিতে পারে পানি সংরক্ষণের ক্ষেত্রে। এটা প্রথম প্রশ্ন তুমি তোমার লিডারকে করলা। তারপর দ্বিতীয় প্রশ্ন করলা, হাউ ক্যান ইউ এডুকেট পিপল অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ওয়াটার কনজারভেশন, আমরা পিপল মানে মানুষজনকে কিভাবে এগুলো এ ব্যাপারে সচেতন করতে পারি বা জানাতে পারি বা শিক্ষা দিতে পারি যে ওয়াটার সংরক্ষণ করা দরকার, এটা আর কি, ওয়াটার সংরক্ষণ করা জরুরি। আর দেয়ার এনি লোকাল প্রোগ্রামস অর ইনিশিয়েটিভস টু সাপোর্ট ওয়াটার কনজারভেশন, এমন কোনো লোকাল প্রোগ্রাম বা উদ্যোগ আছে যারা আমাদেরকে সাপোর্ট করবে মানে পানি সংরক্ষণে। নাম্বার 4, ক্যান ইউ কোলাবোরেট উইথ লোকাল বিজনেস টু প্রমোট ওয়াটার সেভিং প্র্যাকটিস, মানে আমরা কি সহযোগিতা করতে পারি লোকাল বিজনেস যেগুলো করে তাদেরকে, বা প্রচার করতে পারি ওয়াটার সেভিং প্র্যাকটিস করার জন্য, মানে পানি সংরক্ষণ চর্চার জন্য। হাউ ক্যান উই ইনভলভ স্কুলস অ্যান্ড স্টুডেন্টস ইন ওয়াটার কনজারভেশন এফোর্টস, আমরা কিভাবে ছাত্রছাত্রী এবং বিভিন্ন স্কুলকে আমাদের সাথে কি যোগ দিতে পারে, আমাদেরকে ইনভলভ করতে পারি কিসে, পানি সংরক্ষণের কাজে। This question aim to seek as actionable advice and support from community leaders, মানে এই কোশ্চেন 5টা আমরা কাকে করব, কমিউনিটি লিডার যেটা আছে তাকে করব, ঠিক আছে? এটা হচ্ছে তোমার টাস্ক 3 এর আনসার। ওরা আমাদেরকে টাস্ক 3 এটা করতে বলছে, আমরা এটা করে ফেলছি। এবার আমরা টাস্ক 4 এ চলে যাই। আচ্ছা ভালো কথা, টাস্ক, আচ্ছা টাস্ক ঠিক আছে 3 শেষ, এবার টাস্ক 4 এ চলে যাই। ইমাজিনারি কনভারসেশন বলছে যে বেসড অন দ্য কোয়েশ্চেন ইউ হ্যাভ প্রিপেয়ার্ড, write an imaginary conversation between you and your community leader about the ways to promote water conservation in your locality. In your writing, make sure to, বলছে তুমি তোমার লিডার, কমিউনিটি লিডার যে আছে তার সাথে তুমি কি করবে, মানে তার সাথে তুমি একটা কথোপকথন করবা, মানে কি তুমি একটা বলবে নেতা একটা বলবে, তুমি একটা বলবা নেতা একটা বলবে। তো কথোপকথনের মূল বিষয় কি হবে, কিভাবে পানির সংরক্ষণ করা যায়, কিভাবে পানির অপচয় রোধ করা যায়, এটা নিয়ে। তো ওরা আমাদের কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে। ইনস্ট্রাকশন মানে কি, তোমরা যে কথোপকথনটা করবা তোমরা কিভাবে করবা, কথোপকথনে কি কি ব্যবহার করবা, বলছে আর্টিকেল ব্যবহার করবা, এ এন এবং দি থাকতে হবে, এ এন দা। ইউজ ফুল স্টপ, তো ফুল স্টপ থাকতে হবে, কারণ কথার মাঝখানে শেষে তো ফুল স্টপ দিই, কোয়েশ্চেন মার্ক থাকতে হবে, মানে আমি যে তাকে প্রশ্ন করবো সেটা শেষে কোয়েশ্চেন মার্ক দিতে হবে। ক্যাপিটালাইজেশন থাকতে হবে, হয় নেসারি, যেখানে মানে ক্যাপিটালাইজেশন কি আর কি, বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর এগুলো ঠিকঠাক থাকতে হবে। ইউজ অ্যাসার্টিভ সেন্টেন্স থাকতে হবে, হয় রিকোয়ার্ড, যেখানে প্রয়োজন হবে। ইনক্লুড ফর্মাল এক্সপ্রেশন, ফর্মাল এক্সপ্রেশন মানে কি সুন্দর করে কথা বলা আর কি। টু ওয়েলকাম সামওয়ান, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের মানে বলে দিচ্ছে কিভাবে লিখতে হবে, কথোপকথনটা করতে হবে। আমরা কথোপকথনটা দেখে আসি এবার উত্তরে। টাস্ক 4 এর আনসার, এটা পড়ে নিবা। কথোপকথন এখান থেকে শুরু, স্টুডেন্ট মানে তুমি আর কি, তুমি তোমার নাম দিবে এখানে, ঠিক আছে? তোমার নাম না, ঠিক আছে, তোমার নাম দিবা। তো কমিউনিটি লিডার মানে তোমার নেতা আর কি, তোমার এলাকার নেতা যেটা হোক না কেন। তো বলছে স্টুডেন্ট বলছে গুড মর্নিং মিস্টার রুবায়েত,
থ্যাংক ইউ ফর মিটিং উইথ মি টুডে। মিস্টার রুবায়েত বলতে আমি একটা কাল্পনিক নাম দিলাম এখানে, এটা হচ্ছে তোমাদের মানে কমিউনিটি লিডার যে আছে তার নাম আর কি। তুমি এখানে তোমার হয়তো তোমার এলাকার নেতা আছে তার নাম দিবে এখানে, ঠিক আছে। থ্যাংক ইউ ফর মিটিং মি টুডে বলছে গুড মর্নিং, মানে আজকে আমাদের সাথে দেখা করার জন্য আপনাকে ধন্যবাদ। তোমরা তো কমিউনিটি লিডারকে বলতেছো, ঠিক আছে। তো উনি উত্তর দিচ্ছে যে গুড মর্নিং, ইটস এ প্লেজার টু মিট বি হিয়ার, হাউ ক্যান অ্যাসিস্ট ইউ। বলছে যে আমি এখানে এসে খুব খুশি, তোমাদেরকে আমি কিভাবে সাহায্য করতে পারি, হাউ ক্যান অ্যাসিস্ট ইউ, বা আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। স্টুডেন্ট মানে তুমি বলতেছো যে we are starting a campaign to promote water conserving in our community. What measures can our community take to conserve water? ওইগুলো একই কথা বলছে, আমরা মানে একটি ক্যাম্পেইন করতে যাচ্ছি, প্রচারণা চালাতে যাচ্ছি পানি অপচয় রোধ করা সম্পর্কে বা পানি সংরক্ষণ সম্পর্কে আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারি এটার জন্য। তো কমিউনিটি লিডার উত্তর দিচ্ছে যে দ্যাটস এ গ্রেট ইনিশিয়েটিভ, এটি খুব ভালো উদ্যোগ। উই ক্যান স্টার্ট বাই এডুকেটিং পিপল অন সিম্পল ওয়াটার সেভিং প্র্যাকটিস। আমরা শুরু করতে পারি মানুষদেরকে মানে জানিয়ে যে বলতে পারে যে আপনারা কিভাবে পানি আপনাদের এখন থেকে পানি সংরক্ষণ চর্চা করুন, মানে পানি অপচয় রোধ করুন, আগের থেকে পানি অপচয় কমান। লাইক কেমন, যেমন ফিক্সিং লিক, মানে আপনাদের বাসায় যদি কোনো লিক থাকে পানির ট্যাবে সেটা ঠিক করে ফেলুন, এবং ইউজিং ওয়াটার সেভিং ফিকচার্স, এবং এমন ট্যাব ইউজ করুন বা যন্ত্রপাতি ইউজ করুন বাথরুমে বা ওয়াশরুমে যেগুলো পানি অপচয় কম করে, ঠিক আছে। স্টুডেন্ট মানে তুমি বলতেছো যে দ্যাটস ভেরি হেল্পফুল, মানে এটা খুব সাহায্য করবে কাজটা। হাউ ক্যান উই এডুকেট পিপল অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ওয়াটার কনজারভেশন। তো আমরা লোকজনকে কিভাবে শিক্ষা দিতে পারি বা কিভাবে জানাতে পারি জিনিসটা এই ব্যাপারে, মানে ওয়াটার কনজার্ভে পানি সংরক্ষণের ব্যাপারে। তোমার কমিউনিটি লিডার বলতেছে যে উই ক্যান অর্গানাইজ ওয়ার্কশপ, আমরা কর্মশালা অর্গানাইজ করতে পারি, মানে আয়োজন করতে পারি, অ্যান্ড ডিস্ট্রিবিউট ইনফরমেশন পাম্প হেলস, মানে ডিস্ট্রিবিউট ইনফরমেশনাল পাম্প হেলস, মানে আমি পত্রপত্রিকা পুস্তিকা যেগুলো আছে বা বিভিন্ন লিফলেট আছে এগুলো আমরা বিতরণ করতে পারি প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে, মানে বলে দিতে পারি যে আপনারা পানি অপচয় রোধ করেন, তারপর যে আপনারা পানি ব্যবহার কম করেন, যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করেন, ইত্যাদি ইত্যাদি। কোলাবোরেটিং উইথ লোকাল স্কুলস অ্যান্ড বিজনেস উড বি এফেক্টিভ, মানে সাহায্য নেওয়া বা সাহায্য করা কাদেরকে, বিভিন্ন লোকাল স্কুল যেগুলো আছে এবং লোকাল বিজনেস যেগুলো আছে ওদেরকে, মানে পানি অপচয়ের ব্যাপারে এদের সাহায্য আমরা চালিয়ে নিতে পারি। স্টুডেন্ট বলতেছে যে আর দেয়ার এনি লোকাল প্রোগ্রাম অর ইনিশিয়েটিভস টু সাপোর্ট ওয়াটার কনজারভেশন। এমন কোনো লোকাল প্রোগ্রাম, মানে লোকাল প্রোগ্রাম আছে বা লোকাল অনুষ্ঠান আছে বা উদ্যোক্তা আছে বা কেউ আছে যে আমাদেরকে সাপোর্ট করবে পানি সংরক্ষণের ব্যাপারে। কমিউনিটি লিডার বলতেছে ইয়েস দে আর সেভারাল, হ্যাঁ অনেকগুলো আছে। আই ক্যান কানেক্ট ইউ উইথ দ্য রিলেভেন্ট অথরিটিস হু ক্যান প্রোভাইড মোর ডিটেলস। আমি তোমার সাথে মানে কানেক্ট হবো আবার কোনো রিলেভেন্ট অথরিটি নিয়ে যারা মানে এই ব্যাপারে আরো বিস্তারিত জানে আর কি। তো স্টুডেন্ট বলতেছে যে দ্যাট উড বি ওয়ান্ডারফুল, মানে এটা খুবই চমৎকার। ক্যান ইউ কোলাবোরেট উইথ লোকাল বিজনেস টু প্রমোট ওয়াটার সেভিং প্র্যাকটিস। আমরা কি সাহায্য নিতে পারি বা সাহায্য করতে পারি বিভিন্ন লোকাল বিজনেসকে আমাদের প্রচারণা চালানোর জন্য, আমাদের ওয়াটার সেভিং প্র্যাকটিসটা মানে চর্চাটা চালানোর জন্য। কমিউনিটি লিডার বলছে অ্যাবসলিউটলি, অবশ্যই। মেনি বিজনেস আর কিন টু সাপোর্ট এনভায়রনমেন্ট ইনিশিয়েটিভস, মানে বর্তমানে অনেকগুলো বিজনেস তারা সাপোর্ট করতে যাচ্ছে এনভায়রনমেন্টাল ইনিশিয়েটিভসকে, মানে যারা পরিবেশগত উদ্যোগ নিতে যাচ্ছে তাদেরকে সাপোর্ট করতে যাচ্ছে। উই ক্যান অ্যাপ্রোচ দ্যাম উইথ এ ওয়েল স্ট্রাকচার প্রপোজাল। আমরা তাদেরকে অ্যাপ্রোচ করতে পারি, মানে প্রয়োগ করতে পারি, একটা প্রপোজাল দিতে পারি, ওয়েল স্ট্রাকচার মানে খুব সুন্দর একটা গুছিয়ে তাদের কাছে একটা চিঠি লিখতে পারি আমরা যে আমাদেরকে সাপোর্ট করেন আপনারা। স্টুডেন্ট বলতেছে হাউ ক্যান ইউ ইনভলভ স্কুলস অ্যান্ড স্টুডেন্টস ইন ওয়াটার কনজারভেশন এফোর্টস। আমরা স্কুল এবং স্টুডেন্টদের সাথে মানে বিভিন্ন লোকাল স্কুল বলো এদের সাথে আমরা এদেরকে কিভাবে যোগ করবো আমাদের এই ওয়াটার পানি সংরক্ষণের এই কাজগুলাতে। কমিউনিটি লিডার বলতেছে স্কুল ক্যান ইন্টিগ্রেট ওয়াটার কনজারভেশন ইনটু দেয়ার কারিকুলাম। বলছে এখন মানে স্কুলগুলো তাদের কারিকুলামে নতুন কারিকুলামে পানি সংরক্ষণের জন্য বিভিন্ন ঢুকাচ্ছে, কি বলে বিভিন্ন অধ্যায় ইত্যাদি ইত্যাদিগুলো কি ইংলিশ বইয়ের মধ্যে বা এগুলোর মধ্যে ছাপাচ্ছে। তো স্টুডেন্টস ক্যান প্র্যাকটিস পার্টিসিপেট ইন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অ্যান্ড কমিউনিটি প্রজেক্ট। তো চাইলে স্টুডেন্টস মানে ছাত্রছাত্রীরা চাইলে পারে বিভিন্ন জনসচেতনমূলক ক্যাম্পেইনে এবং কমিউনিটি প্রজেক্টে অংশগ্রহণ করতে। পার্টিসিপেট মানে অংশগ্রহণ করা। স্টুডেন্ট বলছে থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড ভ্যালুয়েবল সাজেশনস। কমিউনিটি লিডার উত্তর দিচ্ছে যে ইউ আর ওয়েলকাম, আই এম গ্ল্যাড টু সি ইয়ং পিপল টেকিং সাচ অ্যান অ্যাক্টিভ রোল ইন এনভায়রনমেন্টাল কনভারসেশন। তো এটাই ছিল আজকের ভিডিও। তো আমি আশা করবো তোমরা যারা আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখছো তারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছো, আর যারা সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করে দেবে, কারণ এটা অনেক জরুরি আমার জন্য, কারণ তোমাদের সামনে ভিডিওগুলো বানানোর জন্য আমার উৎসাহের প্রয়োজন আছে। সো আমাকে উৎসাহ দিয়ে সহযোগিতা করবে, কমেন্ট করবে, লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও, উইল সি ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ এভরিওয়ান।